যখন আমার নবী এই দুনিয়ায় পদার্পণ করলেন তখন পাথর পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শকবৃন্দু, হজরত আমিনা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার সন্তান আমার পেটে ছিল তখন আমি খুবই অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতাম। যদি আমি বাড়ির বাইরে যেতাম তবে একটা মেঘের ছায়া আমার ওপর এসে পড়ত আর আমি মোটেও রোদ অনুভব করতাম না। যদি আমি পানি আনতে জমজমের কুয়ার দিকে যেতাম তবে পথের গাছগুলো তাদের ডালপালা আমার সামনে ঝুঁকিয়ে দিত, যেন তারা আমাকে সালাম করছে। আমি অবাক হতাম যে এসব শুধু আমার সাথেই কেন হচ্ছে। যখন আমি জমজমের কুয়ার কাছে পৌঁছতাম তখন নিচের পানি নিজের থেকেই ওপরে উঠে আসত এবং একেবারে কুয়ার মুখ পর্যন্ত ভরে যেত। তারপর আমি নিজের হাতে বালতি ধরে পানি তুলে নিতাম। মক্কার মহিলারা আমাকে কুয়ার কাছে আটকে দিত এবং যেতে দিত না। তারা বলতো, হে আমিনা, তুমি আরেকটু এখানে দাঁড়াও, নইলে তুমি চলে গেলে পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি তুলতে খুব কষ্ট হবে। এভাবেই হজরত আমিনা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনতাম যে যখন কোনো সন্তান পেটে থাকে তখন মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর আর কখনো বিরক্তি। এসব কথা শুনে আমি ভাবতাম, আজব ব্যাপার, আমার তো পুরো 9 মাসে কোনো কষ্টই হয়নি। এমনকি যতদিন আমার সন্তান আমার পেটে ছিল আমার মাথা ব্যথাও হয়নি। হজরত আমিনাকে অদ্ভুত অদ্ভুত স্বপ্নও দেখা দিত। তিনি বলেন, যখন আমি রাতে ঘুমাতাম তখন আমি স্বপ্নে দেখতাম যে আমার শরীরের ভেতর থেকে একটা নূর বের হলো আর তা পুরো দুনিয়াকে আলোকিত করে দিল। এসব দেখে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমার পেটে যে সন্তান আছে সে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। পয়গম্বর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা হজরত আমিনা রাজিয়াল্লাহু তাআলা আনহার পেটে ছিলেন তখন একদিন তার দাদি তার দাদাকে ইশারায় ডেকে বললেন, তুমি কি জানো এই পুত্রবধূ আমিনা খুব দামি আতর ব্যবহার করে? আমি তো বিরক্ত হয়ে গেছি, তুমি আমিনা কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করো। এ কথা শুনে তার দাদা বললেন, এ ব্যাপারে তুমি নিজেই জিজ্ঞেস করতে পারতে, তুমি জিজ্ঞেস করোনি কেন? তখন তার দাদি বললেন, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমি আমিনার সামনে যাই তখন তার নুরানি চেহারা দেখে চুপ হয়ে যাই। আমিনার চেহারায় এতটাই উজ্জ্বলতা এসেছে যে আমি কিছু জিজ্ঞেস করতেই পারি না, তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করো। এ কথা শুনে তার দাদা বললেন, তুমি তো মেয়ে মানুষ, বাড়িতে থাকো, কিন্তু আমি পুরুষ মানুষ, বাইরে যাই। আমি কুরাইশের সর্দার, যারাই আমার সাথে দেখা করে তারা জিজ্ঞেস করে, হে আব্দুল মুত্তালিব, তোমার বাড়ি থেকে আতরের সুগন্ধ কোথার থেকে আসে? আর হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার হলো, এই আতরের সুগন্ধ যেখানে আমিনা যায় সেখান থেকেই আসে। আমিনা যদি রান্নাঘরে যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে, যদি গোসলখানায় যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে, যদি বৈঠকখানায় যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে। আর এটা কোনো সাধারণ আতর নয়, এটা তো ইরাকের